ওকে, তো অন পেজ এসইও নিয়ে আরও কিছু বিষয় বাকি আছে, আমি সেগুলো এই ভিডিওতে বলবো। তো অন পেজ এসইও নিয়ে আমাদের এর আগে একটা ভিডিও ছিল, প্রায় 40 মিনিটের একটা ভিডিও। ওকে, সেই ভিডিওর অংশ হলো এটা, অন পেজ এসইও পার্ট 2। তো এই ভিডিওতে আমি দেখাবো গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমে এবং বিভিন্ন কিওয়ার্ড টুলসের মাধ্যমে কীভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। ওকে, তো অন পেজ এসইওর মূল বিষয়টা হলো কিওয়ার্ড রিসার্চ করা এবং কিওয়ার্ড সেটিংস করা। তো কিওয়ার্ড রিসার্চ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি সঠিক কিওয়ার্ড রিসার্চ করতে না পারেন, সঠিক কিওয়ার্ড যদি আপনি আইডিয়া করতে না পারেন, তাহলে আপনার পুরা ক্যাম্পেইনটা, পুরা এসইওর কাজটাই ভুল দিকে চলে যাবে। ওকে, তো সুতরাং এখন আমরা কিওয়ার্ড রিসার্চ করা শিখব টুলসের মাধ্যমে, গুগল অ্যাডওয়ার্ডস। তো গুগলের যে ডিপার্টমেন্টটা কিওয়ার্ড নিয়ে কাজ করে, সেই ডিপার্টমেন্টের নাম হলো গুগল অ্যাডওয়ার্ডস। ওরা আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে হেল্প করবে। কীভাবে? মানুষ কোন কোন কিওয়ার্ড লিখে সার্চ করে, কীভাবে করে, টোটাল সব কিছু ডাটা গুগলের কাছে থাকে। তো এবং গুগল এই ডাটাগুলোকে প্রায় 40 বছর পর্যন্ত জমা রাখে। মানুষ কোন কোন শব্দ লিখে সার্চ করলো, কোন দেশ থেকে কে কী লিখে সার্চ করলো, সব কিছু তারা জমা রাখে। আচ্ছা, তো এখানে গিয়ে আমরা সেই জিনিসগুলো দেখব গুগল অ্যাডওয়ার্ডসে। তো গুগল অ্যাডওয়ার্ডসে যাওয়ার জন্য আমরা লিখব, আমরা গুগলে যাব, আমরা সার্চ করব গুগল অ্যাডওয়ার্ডস। আমরা চলে আসলাম গুগল অ্যাডওয়ার্ডসে। এই যে, তো গুগল অ্যাডওয়ার্ডসে আসার পর আমাদেরকে সাইন ইন করতে হবে। এই যে গুগল অ্যাডওয়ার্ডস, আমরা এখান থেকে সাইন ইন করব। সাইন ইন, জিমেল আইডি এবং জিমেল পাসওয়ার্ড দিয়ে আমরা সাইন ইন করব। দেখুন, সাইন ইন করার পর আমাদের এই পজিশনে আসলো। এখানে অ্যাবাউট ইউর বিজনেস, এখান থেকে একদম নিচে আমরা যাই, এই যে কিওয়ার্ডস, সিলেক্ট ইউর কিওয়ার্ডস, এখানে আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে হেল্প করবে। আমি এখানে ক্লিক করছি, সিলেক্ট ইউর কিওয়ার্ডস। তো ফ্যাশন হাউস সংক্রান্ত আরও কী কী কিওয়ার্ড হতে পারে, কী কী কিওয়ার্ড লিখে মানুষ কীরকম সার্চ করে, তার টোটাল বিষয়গুলো আমাদেরকে এখানে দেখাচ্ছে। ফ্যাশন বিডিস লিখে সার্চ করে সবচেয়ে বেশি, আচ্ছা, সার্চ এখানে কিওয়ার্ড আর সেই কিওয়ার্ডের সার্চ প্রায়োরিটি। তো ফ্যাশন বিডি লিখে কতজন সার্চ করে, বিডি ফ্যাশন, বাংলাদেশ ফ্যাশন হাউস। ওকে, টোটাল বিষয়গুলো আমাদেরকে এখানে দেখাচ্ছে। ফ্যাশন শার্টস এটা লিখে সার্চ করে 8100 জন। ওকে, তো আমরা যদি এখানে যদি আমি ক্লিক করি যে ফ্যাশন বিডি অথবা বিডি বাংলাদেশে ফ্যাশন হাউস, এখানে যদি যাই, মোর লাইক দিস, মানে এই ফ্যাশন, এই কিওয়ার্ডের মতো আরও কী কী কিওয়ার্ড আছে, ক্লিক করলে আমাদেরকে আরও অনেকগুলা দেখাবে। ওকে, এই যে বাংলাদেশি সালোয়ার কামিজ ডিজাইন, ফ্যাশন শার্ট, বাংলাদেশি ফ্যাশন হাউস লিস্ট। ওকে, বাংলাদেশি ফ্যাশন হাউস অনলাইন শপিং, এভাবে অনেকগুলা কিওয়ার্ড। তার মানে এটা আপনাকে সাজেশন দিবে যে আপনি যেই কিওয়ার্ড নিয়ে কাজ করছেন সেই কিওয়ার্ডের মতো আরও কী কী কিওয়ার্ড আছে, কতগুলো কিওয়ার্ড আছে, এবং কোন কিওয়ার্ড লিখে মানুষ বেশি পরিমাণে সার্চ করে, আমরা সেটা লিখে আইডিয়া পাবো। তো এটার মাধ্যমে আমরা সার্চের আইডিয়াগুলো নিয়ে এখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে হেল্প হবে। তো এই গুগল অ্যাডওয়ার্ডস নিয়ে কীভাবে কাজ করবেন, এটা নিয়ে আরও অনেক বিস্তারিতভাবে দেখানো হয়েছে আমাদের অন পেজ এসইওর ভিডিওতে, মানে আমাদের এসইওর যে টিউটোরিয়ালে। দেখুন, এই যে দেখুন অন পেজ এসইও, এই অন পেজ এসইওটা যদি আমি ক্লিক করি, এখানে অনেকগুলা টপিক দেখুন। ওকে, এরপরে দেখুন, কারণ আসলে আমরা আলোচনা করছি ফেসবুক মার্কেটিং নিয়ে, তো এখানে যদি আমি অন পেজ এসইও নিয়ে অনেক বিশাল করে বলতে চাই, তাহলে সেটা আসলে শেষ হবে না, কারণ অন পেজ এসইও নিয়ে বললেই প্রায় 5-6 ঘন্টা লাগবে, 5-6 ঘন্টার ভিডিও ক্লাস লাগবে। তো সেই জন্য আপনারা এই ফেসবুকের যেগুলো আমি দেখাচ্ছি এগুলো দেখেই ফেসবুকের এসইও করা যাবে, অন পেজ এসইও করা যাবে, অনেক ভালোভাবে করা যাবে। যদি আপনারা আরও অনেক ভালোভাবে জানতে চান, তাহলে আপনারা এসইওর ভিডিওগুলো দেখেন, তাহলে আরও ভালোভাবে জিনিসটা বুঝতে পারবেন, আরও অনেক এক্সপার্ট লেভেলে কাজ করতে পারবেন। ওকে, এরপর আপনি অনেকগুলো টুলসের হেল্প নিতে পারবেন। আপনি যদি গুগলে সার্চ করেন কিওয়ার্ড রিসার্চ অনলাইন টুলস, কিওয়ার্ড রিসার্চ অনলাইন টুলস, দেখুন এই যে কিওয়ার্ড টুল ডট এটা, তারপর ওয়ার্ডস্ট্রিম.com এটা,
keywordfinder.com, ওকে। এরকম আপনি অনেকগুলো অনলাইন অনেকগুলো ওয়েবসাইট পাবেন যে সেগুলো কিওয়ার্ড নিয়ে কাজ করে, আপনাকে কিওয়ার্ডটা আইডেন্টিফাই করতে হেল্প করবে। আপনি কি গুগলের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন, ইউটিউবের জন্য, বিং এর জন্য, ইভির জন্য, কিসের জন্য, বাংলাদেশের জন্য, কোন ভাষায়, ওকে। তারপর এখানে দেখেন, তো আপনি জাস্ট এগুলো একটু দেখলেই বুঝবেন। ফাইন্ড লং টেল কিওয়ার্ডস উইথ দ্য লো এসইও ডিফিকাল্টি। তো আমাদের অন পেজ এসইওতে মানে আমাদের এসইওর যে কোর্স, এসইওর কোর্সের ডিভিডিতে অনেক বিস্তারিতভাবে এই বিষয়গুলো দেখানো হয়েছে। আচ্ছা, তো আমরা বুঝলাম গুগল অ্যাডওয়ার্ডস এবং কিওয়ার্ডস টুলসের মাধ্যমে কি করা যায়, কিওয়ার্ড রিসার্চ করা যায়, ওকে। আমরা নর্মালি আমাদের আইডিয়া দিয়েও রিসার্চ করতে পারি, এবং আমাদের আইডিয়াটা সঠিক কিনা, আমাদের আইডিয়াটা যেটা করলাম সেটা দিয়ে আসলে মানুষ সার্চ করে কিনা, সেটা আমরা গুগল অ্যাডওয়ার্ডস এবং বিভিন্ন কিওয়ার্ড টুলসে গিয়ে আমরা দেখব। আচ্ছা, এরপর হলো গুগল কীভাবে সার্চ করে, গুগল কীভাবে আমাদেরকে খুঁজে দেয়, কোনো একটা কিছু খুঁজে দেয়। দেখুন, গুগল কিন্তু কোনো কন্টেন্ট তৈরি করে না, গুগলের মধ্যে কোনো কন্টেন্ট থাকে না। গুগল হলো একটা সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন মানে কি, সে শুধুমাত্র খুঁজে দেয়, সে কোনো কন্টেন্ট তৈরিও করে না, কোনো কন্টেন্ট সে কোনো ওয়েবসাইট তৈরি করে না, ফেসবুক পেজ তৈরি করে না, কিছুই করে না, ওকে। তাহলে সে কী করে, শুধুমাত্র খুঁজে দেয়। আমরা যখন গুগলে কোনো একটা কিছু লিখে সার্চ করি, ওই সার্চের সাথে সঙ্গতিপূর্ণ যতগুলা শব্দ সে পুরো ওয়েবে সে সার্চ করে আমাদের যে রিকোয়ার্ড যে শব্দটা, যে কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডের সাথে সঙ্গতিপূর্ণ যতগুলো ওয়েবসাইট বা ফেসবুকের পেজ বা ইউটিউবের চ্যানেল সব কিছু সে আমাদেরকে খুঁজে দেয়। তাহলে সে হলো জাস্ট খুঁজে দেওয়ার মালিক। তো আমি যখন এখানে সার্চ করলাম যে বেস্ট ফ্যাশন হাউস ইন চিটাগং, এটা লেগে যখন আমি সার্চ করলাম, তখন গুগল দেখলো যে কোন কোন ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ স্থানে এই শব্দটা লেখা আছে, কোন কোন ওয়েবসাইটে এই শব্দটা লেখা আছে, ওকে। দেখুন, সে যে সকল ওয়েবসাইটের মানে এই শব্দটা পাবে, যেমন দেখুন, এই বেস্ট ফ্যাশন হাউস ইন চিটাগং লেগে জন্য আমি সার্চ করলাম, কি আসলো, এই যে আবুল ফ্যাশন হাউস, ওকে। আবুল ফ্যাশন হাউস বেস্ট কোয়ালিটি ক্লথ স্টোর, তার মানে আবুল ফ্যাশন হাউস এইটা এখানে আছে। বেস্ট ফ্যাশন হাউস ইন চিটাগং, এই যে বেস্ট ফ্যাশন হাউস চিটাগং, দেখুন বেস্ট শব্দটাও আছে, ফ্যাশন হাউস শব্দটাও আছে, চিটাগং শব্দটাও আছে, ওকে। তো এলোমেলোভাবে থাকলে কোনো সমস্যা নেই, আপনি যদি এটাকেও যদি এলোমেলোভাবে সার্চ করেন তাও আপনার এটাকেই দেখাবে। তো দেখুন, এই যে এই ওয়েবসাইটটা গুগল কেন দেখালো, এই ওয়েবসাইটটা গুগল দেখালো কারণ এই ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ জায়গায় কি আছে, এটা আছে, বেস্ট ফ্যাশন হাউস চিটাগং এখানে আছে। আবার প্রত্যেকটা প্রোডাক্টের নিচে ক্যাপশনও এই বেস্ট ফ্যাশন হাউস চিটাগং এটা আছে, ওকে। তো আপনি যেটা চান, যে শব্দ লিখে গুগল আপনাকে খুঁজে দিবে, ওকে। আপনি চাচ্ছেন বেস্ট ফ্যাশন হাউস লিখে সার্চ করলে গুগল আপনাকে খুঁজে দেখ, তাহলে বেস্ট ফ্যাশন হাউস এই শব্দটা আপনি আপনার পেজের, এটা হতে পারে ওয়েব পেজ, হতে পারে ফেসবুকের পেজ, হতে পারে ইউটিউবের চ্যানেল, ওকে, সেই পেজের গুরুত্বপূর্ণ জায়গাতে আপনি সেই জিনিসটাকে সেট করবেন। আমি এখানে সেট করলাম বেস্ট ফ্যাশন হাউস ইন চিটাগং, বেস্ট কোয়ালিটি ফ্যাশন হাউস ইন চিটাগং। তাহলে বেস্ট ফ্যাশন হাউস ইন চিটাগং লিখে সার্চ করলো, গুগল আমার এই পেজটাকে খুঁজে দিবে এবং ফার্স্ট পেজে দেখাবে বেস্ট কোয়ালিটি ফ্যাশন হাউস ইন চিটাগং, এটা লিখলো, গুগল এটাকে খুঁজবে এবং এটাকে ফার্স্ট পেজে রাখবে। আচ্ছা, তাহলে আমরা চাচ্ছি যে শব্দটা লিখে সার্চ করলে গুগল দেখাবে, তাহলে সেই শব্দটাকে আমরা জাস্ট গুরুত্বপূর্ণ জায়গাতে রাখবো। এটাকে আমি টাইটেলে রাখলাম, এটাতে এখানে রাখলাম, এটাই হলো অন পেজ এসইও, ওকে। মানে এই টাইটেলে শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, পোস্টের ভিতরে, ওকে। তো মূলত বিষয়টা হচ্ছে এরকম, মনে করেন কোনো একটা লোক একটা কি মানে কোনো একটা কোম্পানিতে জব করে, ধরুন পিজা হাটে জব করে, ওকে, পিজা হাট। এখন সে একটা ক্যাপ পরছে, ক্যাপের মধ্যে লেখা আছে পিজা হাট, একটা গেঞ্জি পরছে, গেঞ্জির মধ্যে লেখা আছে, গেঞ্জির বুকে লেখা আছে পিজা হাট, ওকে। তার প্যান্টটাও পিজা হাট, পিজা হাটের যে কালার তার শার্ট এবং প্যান্টের কালারও সেরকম, ওকে। তো আমরা খুব সহজেই বুঝবো যে সে কি পিজা হাটের কেউ, সে পিজা হাটের হয়তো জব করে অথবা পিজা হাটের সাথে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা আছে। তার মানে সে ওই লোকটা তার পোশাক আশাক দিয়ে, তার পোশাক আশাকের যত গুরুত্বপূর্ণ স্থান সব জায়গায় সে পিজা হাট লিখেছে, তার মানে কি সে পিজা হাট অপটিমাইজ করিয়েছে। অনেকের ভিড়ে আমরা তাকে মানে খুঁজে নিতে পারবো যে পিজা হাট নিয়ে ভালো বলতে পারবে এমন কেউ কি আছে,
বললে আমরা কি খুব সহজে বুঝতে পারবো যে হ্যাঁ ওই লোকই ভালো বলতে পারবে। কেন? কারণ ওই লোকের টুপিতে লেখা আছে, গেঞ্জিতে লেখা আছে, প্যান্টে সব কিছু কি সে নিজেকে অপটিমাইজ করিয়েছে যে সে কি পিজা হাটের সম্পর্কে ভালো জানে অথবা পিজা হাটে সে জব করে। ওকে, তো আমরা তাকে জিজ্ঞেস না করে আমরা বুঝতে পারি যে সে পিজা হাটে জব করে। ওকে, তো আপনার ওয়েবসাইটকেও যদি আপনি ঠিক এইভাবে করতে পারেন, আপনার ওয়েবসাইটের অথবা আপনার ফেসবুকের পেজের যে ক্যাপ, আপনার ফেসবুক পেজের গেঞ্জি, ফেসবুক পেজের প্যান্ট, জাস্ট কল্পনা করেন সব জায়গায় আপনি কি লিখে দিবেন, মানে আপনার সেই শব্দটা লিখে দিবেন, মানে আপনার যে কিওয়ার্ডটা বেস্ট ফ্যাশন হাউস চিটাগং আপনার কিওয়ার্ড, তাহলে আপনার এই কিওয়ার্ডটা আপনার ফেসবুক পেজের এই টুপি, গেঞ্জি, প্যান্ট, ওকে, যত গুরুত্বপূর্ণ জায়গা যেগুলো ভিজিবল জায়গা দেখা যায় সেগুলোতে লিখে রাখবেন। তাহলে গুগল কি করবে? গুগল যখন এই কিওয়ার্ডটা নিয়ে যখন খুঁজবে অনেকগুলো ওয়েবসাইটের মধ্যে সে আপনাকে কি প্রথমে দেখাবে। কারণ যেহেতু আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে, আপনার পেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এই শব্দটা লেখা আছে, তখন গুগল বুঝবে যে এই শব্দের সাথে, মানে বেস্ট ফ্যাশন হাউস চিটাগং এই শব্দের সাথে এই ওয়েবসাইটটাই, এই ফেসবুকের পেজটাই সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। ওকে, তখন সে আপনাকে দেখাবে, ফার্স্ট পেজে দেখাবে, একদম ফার্স্ট পজিশনে দেখাবে। ওকে, মূলত এটা হলো কৌশল। তো মনে করুন আপনার স্টেডিয়ামে লাখ লাখ দর্শক, এই লাখ লাখ দর্শকের মধ্যে যদি আপনি নিজেকে অপটিমাইজ করাতে চান, খুব সিম্পলি করা যায়। আপনি যদি চান যে না ক্যামেরা আপনাকে বারবার দেখাবে, সেটা খুব সিম্পলি আপনি করতে পারবেন। কীভাবে? এখন লাখ লাখ মানুষের মধ্যে ক্যামেরা আপনাকে দেখবে না, কীভাবে দেখবে? যদি আপনি নিজেকে অপটিমাইজ করেন। যদি আপনি অদ্ভুত কোনো পোশাক পরেন, বাঘের ছবি করেন, অদ্ভুত কোনো প্ল্যাকার্ড, অদ্ভুত কোনো শব্দ লেখা কোনো প্ল্যাকার্ড যদি দেখান, ওকে, অদ্ভুত কোনো কোনো অঙ্গভঙ্গি করেন, মুখে রং মাখেন, তখনই কি মানুষ, মানে ক্যামেরা আপনাকে অপটিমাইজ করবে। তো অন পেজ অপটিমাইজটা হলো সেরকম। গুগল হলো খুঁজবে, সার্চ ইঞ্জিন, তো গুগল যেন খুব সহজে আপনাকে খুঁজে পাই সেইভাবে আপনি কি একটা পোশাক আশাক পরে থাকবেন। আপনার ওয়েবসাইট থেকে সেইভাবে কি পোশাক আশাক পরাবেন এবং প্রত্যেকটা পোশাক আশাকের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ স্থানে আপনি সেই শব্দটা লিখবেন, মানে কিওয়ার্ডটা লিখবেন। তাহলে গুগল ওই যেই কিওয়ার্ড দিয়ে গুগল সার্চ করবে, সেই কিওয়ার্ড দিয়ে আপনার আপনার সেই কিওয়ার্ডটা যদি আপনার পেজের মধ্যে সে লেখা থাকে, তখন আপনাকে খুব সহজে সে খুঁজে দেবে এবং ফার্স্ট পেজে রাখবে। মূলত এটাই হলো কৌশল। বিষয়টা খুবই সিম্পল। তো আমরা জাস্ট প্রত্যেকটা পেজ নেব, প্রত্যেকটা পেজ নিয়ে আমরা কি সেই প্রত্যেকটা পেজের গুরুত্বপূর্ণ স্থানে কিওয়ার্ডগুলো সেট করে দেবো। আমরা পেজ তৈরি করব, পেজ তৈরি করার পর কিওয়ার্ডটা সেট করব। আমরা যদি প্রোডাক্ট পেজ তৈরি করি সেখানে কিওয়ার্ড সেট করব, যদি ইনফরমেশন পেজ তৈরি করি সেখানে কিওয়ার্ড সেট করব। প্রত্যেকটা পেজের একটা করে কিওয়ার্ড থাকবে। ওকে, কিওয়ার্ড দিয়ে আমরা অপটিমাইজ করাবো। এখন এই কিওয়ার্ডগুলো কোম্পানি দিবে, কোম্পানি আপনাকে কিওয়ার্ডসগুলো দিবে। কোম্পানি আপনাকে ফেসবুকের পেজ দিবে এবং কিওয়ার্ডস দিবে, বলবে যে এই কিওয়ার্ডস দিয়ে আমার এই পেজটাকে অপটিমাইজ করো। ওকে, তো কোম্পানি যদি আমাদেরকে কিওয়ার্ডস দিয়ে দেয় তাহলে তো আমাদের অর্ধেক কাজ কমে গেল, আমাদেরকে আর কিওয়ার্ড রিসার্চ করতে হচ্ছে না। বাট কোম্পানি যদি বলে যে আমি কিওয়ার্ড বুঝি না, আমি সার্চ বুঝি না, কিছুই বুঝি না, তুমি কি যেন জাস্ট গুগলের জন্য দেখা যায়। ওকে, তাহলে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, আপনি কি করবেন? অপটিমাইজ করবেন। ওকে, তো বায়ার যদি আপনাকে ফেসবুকের পেজটা দিয়ে দেয়, তৈরি করে ফেসবুকের পেজটা দিয়ে দেয়, আপনাকে আর ফেসবুকের পেজ তৈরি করতে হবে না। কিওয়ার্ডটা দিয়ে দিলে কিওয়ার্ড আর তৈরি করতে হবে না। তো আমরা ধরে নিচ্ছি যে বায়ার আপনাকে কোনো কিছুই দিবে না, আপনাকে ফেসবুকের পেজ দিবে না, আপনাকে কিওয়ার্ড দিবে না, কোনো কিছুই আপনাকে দিবে না, সব কিছু আপনি নিজ থেকে তৈরি করবেন। যদি বায়ার আমাদেরকে কোনো কিছু দেয় তাহলে সেটা হলো আমাদের জন্য এক্সট্রা। ওকে, বাট আমরা এমনভাবে প্রিপারেশন নেব যেন মানে বায়ার কোনো কিছু না দিলেও স্বাধীনভাবে আমরা কাজ করতে পারি। আচ্ছা, তো আমি এখন বলবো, আমরা তো এগুলো বুঝলাম যে অন পেজ এসইও করলে কী হবে, ফেসবুকে সার্চ করলে আসবে, গুগলে সার্চ করলে আসবে। ওকে, ইউটিউবে সার্চ করলে কীভাবে আসবে এবং অন্যান্য সার্চ ইঞ্জিনে সার্চ করলে কীভাবে আসবে, আমি সেই বিষয়টা এখানে দেখাচ্ছি। দেখুন, আমি প্রথমে গুগল এবং ইয়াতে দেখাচ্ছি। তো আমরা যে কাজটা করলাম সেই কাজটা ফেসবুকে সার্চ করলে দেখা যাবে। কেউ যদি লেখে এখানে বেস্ট ফ্যাশন হাউস ইন চিটাগং, এটা লিখে যদি সার্চ করে তাহলে আমাদের ফ্যাশন হাউসটাই এখানে দেখা যাবে। এই যে দেখুন, এই যে আবুল ফ্যাশন, বেস্ট কোয়ালিটি ফ্যাশন হাউস ইন চিটাগং। ওকে, এই যে আমরা সার্চ করলাম বেস্ট ফ্যাশন হাউস ইন চিটাগং, ইউটিউব ফেসবুকের সার্চ ইঞ্জিন আমাদেরকে দেখাচ্ছে যে যেই শব্দগুলো লিখে সার্চ করছেন সেই শব্দগুলো এখানে আছে। কোন শব্দগুলো? এই যে সে ব্লক করে দেখাচ্ছে ফ্যাশন বেস্ট, এই যে ফ্যাশন হাউস ইন চিটাগং, বেস্ট ফ্যাশন হাউস ইন চিটাগং। ওকে, কোয়ালিটি শব্দটা আমরা সার্চ করে নিই, সেই জন্য কোয়ালিটিটা এখানে দেখাচ্ছে না। ওকে, আবার যদি আমি কোয়ালিটি ফ্যাশন হাউস লিখে সার্চ করি তাও আমাকে ফেসবুক এই জিনিসটা, এই পেজটা আমাকে দেখাবে। ওকে,
আবার আমরা যদি গুগলে সার্চ করি বেস্ট ফ্যাশন হাউস ইন চিটাগং, এটা লিখে সার্চ করলো গুগল আমাদেরকে এই যে আমাদের ফেসবুক পেজটাকে দেখাবে। দেখুন এই যে এইভাবে ফেসবুক পেজটাকে আমাদেরকে দেখাবে। তো আমরা যে পেজটা তৈরি করলাম এটা একটু পরে চলে আসবে, কারণ গুগলে কোনো কিছু অ্যাড করার সাথে সাথে সেটা গুগল সার্চে দেখা যায় না, সেটা দেখা যায় কমপক্ষে 3 দিন পর। মানে গুগল ক্যাচে, সিএচই গুগল ক্যাচে নামে একটা বিষয় আছে। মানে আমরা কোনো একটা সাইট বা কোনো একটা ফেসবুকের পেজ যদি তৈরি করি তাহলে সেটা গুগল ক্যাচেরে অ্যাড হয়, গুগল ক্যাচেরে অ্যাড হওয়ার পরেই সেটা দেখা যায়। মানে গুগল লিস্টিং করার পরে সে দেখায়। তো গুগল নতুন সাইটগুলোকে লিস্টিং করতে প্রতি 3 দিন পর পর সে লিস্টিং করে। 3 দিন পরে আপনি আপনার কাজের ফলাফলটা এখানে দেখবেন। তো দেখুন আমি এখানে এই যে বেস্ট ফ্যাশন হাউস ইন চিটাগং এটা দিয়ে আমি আগে আরও কয়েকটা পেজ আমি মানে অপটিমাইজ করিয়েছি, সেই পেজগুলো এখানে দেখা যাচ্ছে। এই যে এটা ফেসবুক একটা পেজ, এটা একটা ফেসবুক পেজ, ওকে, এটা একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা আমি দেখালাম একটু আগে, এই যে এটা জাস্ট আমি দেখানোর জন্য অপটিমাইজ করে রেখেছিলাম। ওকে, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে ফেসবুকে সার্চ করলে দেখা যাচ্ছে, গুগলে সার্চ করলে দেখা যাবে। আচ্ছা, ইউটিউবে সার্চ করলে কীভাবে দেখা যাবে দেখুন। ইউটিউবে যদি মানুষ সেই কিওয়ার্ড লিখে সার্চ করে, মানুষ সার্চ করলো বেস্ট ফ্যাশন হাউস ইন চিটাগং, তাহলে কি হবে? এই যে বেস্ট ফ্যাশন হাউস ইন চিটাগং এর এরা আমাদের তৈরি করে ভিডিওগুলো দেখা যাচ্ছে। দেখুন এই যে আমি যদি এখানে ক্লিক করি, আবুল ফ্যাশনে আপনাকে স্বাগতম। আবুল ফ্যাশন রুচিশীল মানুষের প্রথম পছন্দ। আমাদের কাছে পাবেন খুব সুন্দর সুন্দর টি শার্ট, খুব ভালো ভালো পাঞ্জাবি এবং অনেক স্টাইলিশ শাড়ি। ওকে, তো আমি এটা জাস্ট দেখালাম। তাহলে আমরা কি করব, আবুল ফ্যাশনের বিভিন্ন প্রোডাক্টগুলো নিয়ে, এই আবুল ফ্যাশনের বিভিন্ন প্রোডাক্টগুলো আমরা নেব। এই যে এই পোস্টারই আমরা একটা ভিডিও তৈরি করতে পারবো। জাস্ট একটা স্লাইডে দেখা যাবে প্রথমে হেডিংটা, এরপরে আরেকটা স্লাইড আসবে। স্লাইড মানে এই যে ভিডিও, এটা হচ্ছে স্লাইড দিয়ে ভিডিও তৈরি করা। দেখুন শাড়ি নিয়ে একটা স্লাইড, পাঞ্জাবি নিয়ে একটা স্লাইড, ওকে। তো সেইভাবে এই জিনিসগুলো আসবে। আমরা যে পেজটাকে নেব, আমরা যে পোস্টটা তৈরি করলাম, এই টাইটেল দিয়ে একটা স্লাইড, তারপর এই শার্ট দিয়ে একটা স্লাইড, এরপর হচ্ছে এটা দিয়ে এটুকু দিয়ে একটা স্লাইড, প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রত্যেকটা ডেসক্রিপশন দিয়ে একটা স্লাইড, ওকে। তো আমরা এরপর কোথায় কোথায় পাওয়া যাবে, ঠিকানা কি, এগুলো দিয়ে আরেকটা স্লাইড। তো আমরা এগুলো আলাদা আলাদা স্লাইড তৈরি করবো, সেই স্লাইডগুলো দিয়ে ভিডিও তৈরি করবো, ওকে। তো আমাদের ইউটিউব মার্কেটিংয়ে এই জিনিসগুলো শেখানো হয়েছে, ওকে। ইউটিউব মার্কেটিংয়ে শেখানো হয়েছে কীভাবে আপনি ইনফরমেশন ভিডিও তৈরি করবেন, আপনি কীভাবে প্রোডাক্টের ভিডিও তৈরি করবেন, ওকে। অ্যাডভার্টাইজমেন্ট কীভাবে তৈরি করবেন, আমরা টিভিতে যেভাবে বিজ্ঞাপনগুলো দেখি অ্যাডভার্টাইজমেন্ট, সেই বিজ্ঞাপনগুলো কীভাবে তৈরি করবেন। তো বিষয়টা একটু লম্বা কাজ, সেটা এই ফেসবুক মার্কেটিংয়ের মধ্যে দেখানো একটু কঠিন কাজ। তো এই বিষয়গুলো আমাদের ইউটিউব মার্কেটিং থেকে দেখে নেবেন, অনেক ভালোভাবে বিষয়গুলো শেখানো হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট কীভাবে তৈরি করবেন, তারপর কীভাবে ইউটিউবে আপলোড করবেন, সব কিছু দেখানো হয়েছে। তাহলে আপনি যেটা করবেন, ভিডিও এবং ভিডিওর শেষ স্লাইডে 01688 নম্বর 10 কম শাড়ি। আবুল ফ্যাশন, কম দাম ভালো মান, ঠিকানা রোড নম্বর 10। এই যে আপনি দিবেন এবং দেবার পরে শেষ স্লাইডে আপনি এখানে ওয়েবসাইটের পরিবর্তে আপনার ফেসবুকের পেজের নামটা দিবেন। তাহলে অনেক মানুষ আপনার ফেসবুক পেজের নামটা এখানে দেখবে, ওকে। আমাদের এই পেজটা কোনটা, এই যে আবুল ফ্যাশন, এই যে এটা আবুল ফ্যাশন হাউসের এই পেজটা কি দেখবে, আপনি ভিডিওতে দিবেন। তাহলে যারা ভিডিও দেখবে তারা কি করবে, এখানে দেখবে আপনার ফেসবুক পেজের লিঙ্কটা দেখবে, আবুল ফ্যাশনের লিঙ্কটা, ফেসবুক পেজের লিঙ্কটা। আবার এই ডেসক্রিপশন বক্সেও আপনি কি লিঙ্কটা দিয়ে দিবেন, ওকে। তাহলে মানুষ একবার ভিডিওতে দেখবে আপনার ফেসবুক পেজের লিঙ্কটা, আরেকবার ডেসক্রিপশন বক্সে আপনার সেই ফেসবুক পেজের লিঙ্কটা এখানে থাকবে, ওকে। তাহলে কি হবে, মানুষ যারা ইউটিউবে যারা সার্চ করবে তারাও আপনার মানে আবুল ফ্যাশন নিয়ে ভিডিওগুলো দেখবে। ইউটিউবে মানুষ সার্চ করবে সেই কিওয়ার্ড লিখে,
বেস্ট ফ্যাশন হাউস ইন চিটাগং এটা লিখে মানুষ ইউটিউবে সার্চ করবে, তাহলে ইউটিউবে ভিডিওর মধ্যে দেখবে, আবার ভিডিওর নিচে যে ডেসক্রিপশন লিঙ্ক সেই ডেসক্রিপশন লিঙ্কেও দেখা যাবে। তো আমি ইউটিউব মার্কেটিংয়ে অনেক বিস্তারিতভাবে দেখিয়েছি কীভাবে আপনি এগুলোতে স্লাইড তৈরি করবেন, কীভাবে এই আপনার ফেসবুকের লিঙ্কটা এখানে অ্যাড করবেন এবং কীভাবে ডেসক্রিপশন বক্সে আপনার ফেসবুকের লিঙ্কটা দিবেন। ওকে, তো আমরা আমাদের প্রোডাক্টের পেজটাকে যেভাবে আমরা এসইও করাবো, ঠিক এই পেজটাকেও ইনফরমেশন পেজটাকেও আমরা এসইও করাবো। ওকে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ প্রোডাক্টের পেজকে যদি আমরা এসইও করাই খুব বেশি মানুষ ওই প্রোডাক্টের পেজে লাইক করবে না, কিন্তু এই পেজকে যদি আমরা এসইও করাই তাহলে অনেক বেশি পরিমাণে লাইক আমরা এখানে কালেক্ট করতে পারবো। ওকে, তাহলে খুব সহজ কথা, আপনি যতগুলো আপনি প্রোডাক্ট পেজ তৈরি করবেন সবগুলো প্রোডাক্ট পেজ একটা নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে এসইও করাবেন, আবার যতগুলো ইনফরমেশন পেজ তৈরি করবেন সবগুলো ইনফরমেশন পেজ আপনি একটা নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে এসইও করবেন। ওকে, তো আপনি প্রোডাক্ট পেজ হতে পারে আপনার একটা অথবা 2-3টা। কোম্পানি যদি বলে যে আমাকে বেস্ট ফ্যাশন হাউস ইন চিটাগং এটা লেগেও সার্চ করলে আমি দেখতে চাই, আবার বেস্ট ফ্যাশন হাউস ইন ঢাকা এটা লেগে সার্চ করলে আমি দেখতে চাই। ওকে, আবার বেস্ট ফ্যাশন হাউস ইন ইউএসএ এটা লেগে সার্চ করলে আমি আমার আবুল ফ্যাশনকে দেখতে চাই। খুব ভালো, তাহলে আপনি 3টে কিওয়ার্ড দিয়ে তিনটা আলাদা আলাদা মানে প্রোডাক্ট পেজ তৈরি করবেন এবং সেই 3টা পেজে আলাদা আলাদা 3টা কিওয়ার্ড অপটিমাইজ করবেন। ওকে, তো পেজ হবে 3টা, পেজ হবে এরকম 3টা, কিন্তু প্রোডাক্ট হবে সবগুলো সেম। আচ্ছা, তাহলে আমরা কোম্পানি পেজ তৈরি করব একটা, আর কোম্পানি যদি বলো 2টা বা 3টা, আমরা 2টা-3টা তৈরি করব, কোনো সমস্যা নেই। এরপর ইনফরমেশন পেজ তৈরি করব 10টার বেশি। ওকে, 10টার বেশি, 10টা 20টা 30টা 100টা যত বেশি করেন তত ভালো। আর আপনি কোনো কোম্পানিতে পার্মানেন্টলি কাজ করবেন, আপনি কাজ করতেই থাকবেন, এই কাজের কোনো শেষ নেই। ওকে, কোম্পানি যতদিন বেঁচে থাকে ততদিন আপনার চাকরি এই কোম্পানিতে থাকবে, আপনি জাস্ট কাজ করেই যেতে থাকবেন। আচ্ছা, 10টার বেশি আপনি ইনফরমেশন পেজ তৈরি করবেন এবং প্রত্যেকটা ইনফরমেশন পেজে 100টা করে পোস্ট থাকবে, অথবা আপনি 50টা করে পোস্ট দেবেন। আচ্ছা, আমি ধরে নিলাম 30টা করে পোস্ট দেবেন, 30টা করে পোস্ট। তাহলে আপনি তৈরি করবেন কয়টা? 10টা পেজ। ওকে, 10টা পেজ এবং প্রত্যেকটা পেজে হবে 30টা করে পোস্ট, তাহলে টোটাল পোস্ট কত হলো? 300টা পোস্ট। ওকে, এই 300টা পোস্ট আপনি তৈরি করবেন, আমি দেখাচ্ছি। এই যে আমি রূপচর্চা নিয়ে একটা পেজ তৈরি করলাম, প্রাকৃতিক উপায়ে রূপচর্চা। ওকে, একটা পেজ। তারপরে করলাম কি, লেটেস্ট ফ্যাশন নিয়ে আরেকটা পেজ তৈরি করলাম, সেলিব্রিটি নিউজ আরেকটা পেজ। ওকে, এভাবে আমি 10টার বেশি পেজ তৈরি করব এবং প্রত্যেকটা পেজে 30টার বেশি পোস্ট করব। প্রাকৃতিক উপায়ে রূপচর্চা এটাতে আমি 30টার বেশি পোস্ট করব, সেলিব্রিটির পেজ ওটাতে আমি 30টার বেশি পোস্ট করব। ওকে, এভাবে আমরা অনেকগুলো পোস্ট করব এবং প্রত্যেকটা পোস্টের মধ্যে 300টা পোস্ট আমাদের তৈরি হবে। মানে এটা মিনিমাম, আপনি পেজের সংখ্যা বাড়াতে পারবেন, পোস্টের সংখ্যা বাড়াতে পারবেন। আপনি পেজ তৈরি করেন 50টা বা 100টা, পোস্ট তৈরি করেন প্রত্যেকটা পেজে পোস্ট তৈরি করেন 50টা বা 70টা। ওকে, যত বেশি করবেন তত ভালো এবং আপনি কন্টিনিউয়াসলি কাজটা করেই যেতে থাকবেন। ওকে, এই যে দেখুন, আমরা এরকম পোস্ট তৈরি করব কয়টা? প্রায় 300টা পোস্ট আমাদের তৈরি হবে। মানে মিনিমাম যদি আপনি একটা কাজের প্যাকেজ তৈরি করেন তাহলে 300টা পোস্ট আপনার তৈরি হবে এবং এই 300টা পোস্টের মধ্যে আপনার বিজ্ঞাপনটা থাকবে। ওকে, তাহলে মানুষ আপনার প্রোডাক্টটা এখান থেকেও জানবে, এখান থেকে মানুষ আপনার কোম্পানির বিজ্ঞাপন দেখবে, এখান থেকে আপনার এখানে ক্লিক করে আপনার প্রোডাক্ট পেজে যাবে। আবার এই যে এই পেজটাতে আপনি 2টা বা 3টা মানে পোস্ট করবেন, ইনফরমেশন পোস্ট করবেন, তারপর একটা প্রোডাক্টের পোস্ট করবেন। ওকে, তাহলে যে কোনো একটা প্রোডাক্টের পোস্ট করলে সেটাও হাজার হাজার মানুষে দেখবে। ওকে, কারণ এই পেজের যারা কাস্টমার তারা তারা সেই প্রোডাক্টগুলো পছন্দ করবে, কারণ এই পেজটা হচ্ছে রূপচর্চার পেজ। এই রূপচর্চার পেজে যদি আপনি স্নো, ক্রিম, আলতা এগুলো যদি আপনি পোস্ট করেন, এগুলো মানুষ দেখবে। মানে এর কাস্টমার যারা, তারা কি স্নো, ক্রিম, বিউটি ক্রিম, আলতা এগুলোর কাস্টমার, আবার কি ফ্যাশন হাউজের কাস্টমার, কারণ রূপচর্চা যারা পড়বে তারা ফ্যাশন বিষয়ে আগ্রহী। এখানে যদি আপনি কোনো একটা জামা, কোনো একটা ড্রেস, শার্ট বা কোনো একটা কিছুর বিজ্ঞাপন দেন ফ্যাশন আইটেমের, সেই ফ্যাশন আইটেমও এখানে চলবে। তো আমরা যেটা দেখেছিলাম যে আমরা অনেকগুলো আইটেম নিয়ে আমরা ফ্যান পেজ তৈরি করতে পারবো, রূপচর্চা, ফ্যাশন, বিউটি পার্লার অনেকগুলো। আবার রূপচর্চাতে আমরা অনেকগুলো কি সাব টপিক পাবো। চাইলে আমি শুধুমাত্র এটা নিয়ে করতে পারি, রূপচর্চা নিয়ে, আবার চাইলে ত্বকের যত্ন নিয়ে একটা করতে পারি, চুলের যত্ন নিয়ে করতে পারি, প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নিয়ে করতে পারি। আচ্ছা, প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নিয়ে করতে পারি। আবার এটাকে আমি কি ভাগ করতে পারি, আমি যদি চাই যে শুধুমাত্র হলুদ দিয়ে রূপচর্চা, ওকে, এটা নিয়ে একটা পেজ খুলবো।
প্রাকৃতিক উপায়ে রূপচর্চার মধ্যে আমি কি হলুদ দিয়ে রূপচর্চা, চন্দন দিয়ে, তারপর বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে, মানে হলুদ, চন্দন, মেহেদি, এগুলো দিয়ে কীভাবে রূপচর্চা করবেন আমরা কি অনেক অনেক পাবো। তো প্রাকৃতিক উপায়ে রূপচর্চা এই পেজে দেওয়ার জন্য আমি হলুদ দিয়ে রূপচর্চা করার 10টা উপায় আমি বের করবো। হলুদ দিয়ে কীভাবে রূপচর্চা করবেন, তাহলে আপনি যদি জাস্ট গুগলে সার্চ করেন হলুদ দিয়ে রূপচর্চা, দেখুন হলুদ দিয়ে রূপচর্চার প্রায় 36,000 পোস্ট আমরা এখানে ওপেন হলো। রূপচর্চায় হলুদের আর্ট ব্যবহার, রূপচর্চায় হলুদের উপকারিতা, মুখে হলুদ ব্যবহারের সময় যে 5টি ভুল হয়, হলুদের মুখে ফেসিয়াল প্যাক কীভাবে তৈরি করব, ওকে, রূপচর্চা কাঁচা হলুদ, অনেকগুলো পাচ্ছি। এরপর আমি করব মেহেদি দিয়ে রূপচর্চা, মেহেদি। আমি পাচ্ছি 22,900। রূপচর্চা, চুলের যত্ন, মেহেদি, তারপরে মেহেদি লাগানো ও কেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন, ওকে, চুলকে ঘন করতে, সৌন্দর্য বাড়াতে মেহেদি। তো অনেকগুলো আমরা পাচ্ছি শুধুমাত্র মেহেদির উপকারিতা, মানে মেহেদি নিয়ে, ওকে। তাহলে কাঁচা হলুদ পাচ্ছি, মেহেদি পাচ্ছি। এরপর আমরা রূপচর্চার অন্য বিষয়গুলো যদি সার্চ করি, যেমন নিম পাতা দিয়ে রূপচর্চা, ওকে, সার্চ করলে আমরা পাবো। তাহলে আপনি দেখেন কি পরিমাণ ইনফরমেশন আমরা সার্চ করতে পারবো। আমরা যদি রূপচর্চা নিয়ে সার্চ করতে পারি, কয়েক লাখ তথ্য আমরা এখানে পাবো। যদি শুধু প্রাকৃতিক উপায়ে রূপচর্চা দিয়ে যদি পেজ তৈরি করি, সেখানে আমরা কি অনেক দিয়ে গুলো আমরা কি পেজ পোস্ট তৈরি করতে পারবো। অথবা আমরা যদি প্রাকৃতিক উপায়ে রূপচর্চা থেকে যদি আমি আরেকটা শাখাতে যাই, মানে হলুদ দিয়ে রূপচর্চা, তাহলে দেখুন হলুদ দিয়ে রূপচর্চার ক্ষেত্রে আমরা হাজার পোস্ট পাচ্ছি। তার মানে পোস্টের কোনো অভাব নেই, আইডিয়ার কোনো অভাব নেই। তো আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি কীভাবে আমরা সেই পোস্টগুলো নিয়ে সেগুলো থেকে আমরা মানে নিজের মতো করে লিখবো। আমরা ওখান থেকে আইডিয়া নেব, ওকে, আইডিয়া নিয়ে নিজের মতো করে সেই জিনিসগুলোকে লিখবো। তো এরপর আপনি যদি ফ্যাশন নিয়ে সার্চ করেন অনেক কিছু পাবেন। বোরকা ফ্যাশন লিখে যদি সার্চ করেন অনেক কিছু পাবেন, ওকে। তারপর গহনা ফ্যাশন, বিউটি পার্লারের সাজ, ওকে। মনে করেন আপনি বিউটি পার্লারের সাজ কি আপনি শেখাবেন। তো দেখুন আপনি যদি গুগলে সার্চ করেন বিউটি পার্লার সাজ, $27,500 কি টপিকে চলে আসছে। এই যে গায়ে হলুদের সাজ, দেখুন এখানে ঢাকার পার্লারের কুটিনিটি, বিউটি পার্লারের সাজ সাজাবার, এই যে বউ সাজ বিউটি পার্লার, অনেক কিছু আপনি পাবেন। এই যে সাজ বিউটি পার্লার, ওকে। আপনি যদি চান যে স্পা করবেন, স্পা, শুধুমাত্র স্পা কীভাবে করবেন, স্পা কীভাবে করবেন, মানে বিউটি পার্লারের একটা সাজ হলো স্পা করা। তো স্পা কীভাবে করবেন এটা নিয়ে আপনি 10টা ভিডিও, 10টা পোস্ট আপনি তৈরি করতে চান, আপনি তাহলে স্পা লেগে সার্চ করেন। এই যে ঘরে হেয়ার স্পা, ঘরে বসে হেয়ার স্পা করা উচিত কিনা, দেখুন অনেকগুলো আপনি পাচ্ছেন। তো স্পা লেগে যদি আপনি কি করেন, স্পা লেগে তো আমরা এখানে অনেকগুলো কন্টেন্ট পাচ্ছি। যদি আপনি স্পা লেগে ছবি চান, তাহলে আপনি কি জাস্ট গুগলে সার্চ করেন স্পা, গুগল ইমেজে সার্চ করেন স্পা, আপনি স্পা নিয়ে অনেকগুলো ছবি আপনি পাবেন। তো বুঝতেই পারছেন আমাদের এই পোস্ট লেখার জন্য লাগবে ইনফরমেশন এবং ছবি, ওকে। আমাদের ফেসবুকের পোস্ট তৈরি করার জন্য লাগবে 1 নম্বর হচ্ছে আইডিয়া, ওকে। আমরা জাস্ট আইডিয়াগুলো জেনারেট করব। আইডিয়ার পরে লাগবে আমাদের কি সেই আইডিয়া সংক্রান্ত পোস্টগুলো, পোস্টের তথ্যগুলো। তাহলে গুগলে সার্চ করে আমরা হাজার তথ্য পাচ্ছি। এরপরে লাগবে সেই তথ্যের সংক্রান্ত ছবি। গুগল ইমেজে সার্চ করে আমরা হাজার ছবি পাচ্ছি, ওকে। তাহলে যে কোনো কিছুই আপনাকে লিখতে বলা হোক না কেন, যে কোনো বিষয় নিয়ে যেটা নিয়ে আপনার টোটালি কোনো আগ্রহ নেই, মানে টোটালি কোনো আইডিয়া নেই, যেটার কথা আপনি কখনো শুনেনও নাই, সেরকম বিষয় নিয়ে যদি আপনি গুগলে সার্চ করেন, আপনি তাৎক্ষণিকভাবে বিষয়টা জানবেন, তাৎক্ষণিকভাবে সেই বিষয়টা ছবি পাবেন, এবং কি 1 ঘন্টার মধ্যে বা আধা ঘন্টার মধ্যে আপনি সেই বিষয়ে একটা কি মানে প্রফেশনাল একটা লেখা তৈরি করতে পারবেন। প্রফেশনাল কেন? কারণ হচ্ছে আপনি যদি নিজে জিনিসগুলো তৈরি করে লিখতেন, নিজে জিনিসগুলো যদি রিসার্চ করে লিখতেন, এখানে একটা সন্দেহের অবকাশ থাকতো যে আসলে কি কতটুকু হইলো না হইলো। কিন্তু আপনি যেহেতু এই বিষয়টা রিসার্চ করেন নাই, এটা রিসার্চ করছে অন্য কেউ, ওকে। এই যে আমরা যে লেখাগুলো এখানে পাবো, এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো কোনো এক্সপার্টের লেখা, কোনো স্পেশালিস্টের লেখা, ওকে। তো এগুলো ভুল হবার সম্ভাবনা নেই। আমরা জাস্ট ওই এক্সপার্টের লেখাগুলো নিয়ে আমরা আমাদের মতো করে সেটা
মানে দিচ্ছি, আমরা আমাদের মতো করে চেঞ্জ করে সেটা দিচ্ছি। তার মানে আমাদের দেওয়া তথ্যগুলো 100% কারেক্ট। ওকে, তো আমাদের দেওয়া পোস্টগুলো কতজন মানুষের কাছে পৌঁছাবে? দেখুন, আপনি যদি এভাবে 10টা পেজ তৈরি করেন এবং প্রত্যেকটা পেজে যদি 30টা করে পোস্ট দেন, তাহলে টোটাল পোস্ট হবে 300টা পোস্ট। ওকে, এই 300টা পোস্টকে যদি আপনি এসইও করেন, ব্যাপকভাবে যদি এসইও করেন, তাহলে একটা পোস্টেই আপনার কি লাখ লাখ মানুষ দেখবে। ওকে, আমি ধরে নিলাম শুধুমাত্র 1000 মানুষ দেখবে একটা পোস্ট, তাহলে 300টা পোস্ট কতজন মানুষ দেখবে? 3 লাখ মানুষ দেখবে 300টা পোস্ট। ওকে, তো 3 লাখ মানুষ যদি 300টা পোস্ট দেখে, তাহলে দেখেন কি পরিমাণ মানুষ, 3 লাখ মানুষ 300টা পোস্ট দেখবে। এখন কতজন মানুষ এখানে ক্লিক করে আপনার প্রোডাক্ট পেজে আসবে, আপনি সেটা মানুষকে সেটা আপনি বলতে পারবেন না, কারণ এটা মানুষের ইচ্ছের উপর ডিপেন্ড করে। বাট যদি আপনি কি করতে পারেন, এখানে মানুষ ক্লিক করার জন্য আপনি উপযুক্ত কারণ তৈরি করতে পারেন, মানুষকে সুযোগ সুবিধা দিতে পারেন যে এই পেজে লাইক করে তার কি লাভ হবে। তো আমাদের কাজ হলো দেখানো, অনেক অনেক মানুষকে দেখানো কতজন এই পেজে ক্লিক করে লাইক করলো, সেটা আমাদের কি আওতার বাইরে। ওকে, তো আমরা আপনার কাজ হলো প্রচার করা। বিষয়টা হলো 100 জনের কাছে যদি প্রচার করেন, তাহলে 5 জন বা 10 জন লাইক করবে। যত বেশি মানুষের কাছে প্রচার করবেন, তত বেশি মানুষকে এখানে লাইক করবে। তো আমরা হচ্ছে প্রচার করার মালিক, বাট মানে লাইক করবে কয়জন, লাইক করবে করবে না, কয়জন প্রোডাক্ট কিনবে বা কিনবে না, সেটা কি, সেটার জন্য আমরা আমাদের কি, সেটা আমাদের কোনো বিষয় না। সেটা হচ্ছে যত বেশি প্রচার হবে, তত বেশি কি কোম্পানির বিক্রি হবে, এটাই স্বাভাবিক। ওকে, বাট আপনি কখনো কোনো গ্যারান্টি দিতে পারবেন না, মানে কোম্পানিকে আপনি কখনো গ্যারান্টি দিবেন না যে আমি কি এই পরিমাণ প্রোডাক্ট সেল করতে পারবো, অথবা এই পরিমাণ প্রোডাক্টের করতে পারবো। আপনার গ্যারান্টি যেটা থাকবে সেটা হলো আমি এই পরিমাণ মানুষকে দেখাতে পারবো। ওকে, তো তোমার প্রোডাক্ট যদি পচা হয়, তাহলে মানুষ কেন কিনবে? ওকে, তাহলে আমাদের কাজ হলো দেখানো, আমাদের কাজ হলো বিজ্ঞাপন দেখানো। প্রোডাক্ট বিক্রি করে আমাদের কাজ না, প্রোডাক্ট বিক্রি করা হলো কোম্পানির কাজ। তো দেখুন, আপনি যদি জাস্ট 300টা পোস্ট যদি তৈরি করেন, এটা 1 মাসের মধ্যে 300টা পোস্ট তৈরি করা সম্ভব। তো আপনি যদি 300টা পোস্ট তৈরি করেন, প্রত্যেকটা পোস্ট যদি 1000 মানুষ দেখে, তাহলে দেখবে কত? 3 লাখ মানুষ। প্রত্যেকটা পোস্ট যদি আপনি অনেক ভালোভাবে এসইও করেন, অন পেজ এবং অফ পেজ এসইও, তাহলে দেখবে কত? 6 লাখ মানুষ। ওকে, অথবা যদি আপনি 3000 করে মানুষ দেখে একটা পোস্ট, তাহলে আপনার দেখবে 9 লাখ মানুষ। টোটাল মানুষ 9 লাখ মানুষ। তো 9 লাখ মানুষ যদি একটা পোস্ট দেখে, তাহলে অনেক মানুষ ডাইভার্ট হয়ে সেই পেজে যাবে, মানে আমাদের প্রোডাক্ট পেজে যাবে। আবার সেই 9 লাখ মানুষকে যদি আমরা মাসে দেখাতে পারি, তাহলে 9 লাখ মানুষের মধ্যে কমসে কম 50 থেকে 60,000 মানুষ এই পেজে লাইক করবে। ওকে, এই পেজে লাইক করার আগে সেই মানুষরা দেখবে যে এই পোস্টগুলো কতটা ভালো। এই পোস্টগুলো যদি ভালো হয়, এই পোস্টগুলো যদি মানুষ তাকে আকৃষ্ট করে, সে যদি বুঝে যে হ্যাঁ এই পোস্টটার মাধ্যমে আসলে কি, মানে এরকম পোস্ট তার প্রয়োজন আছে, এরকম বিষয়ে সে জানতে চাই, তখন সেখানে লাইক করে রাখবে। তো আমাদের ফেসবুকে প্রচার নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেটা হলো 1 নম্বর হলো আমাদের ভালো মানের প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে হবে। ওকে, প্রোডাক্ট ডেসক্রিপশন। 2 নম্বর হচ্ছে ভালো মানের ইনফরমেশন পোস্ট লিখতে হবে। ওকে, ইনফরমেশন পোস্ট। 3 নম্বর হচ্ছে আমাদেরকে এসইও করতে হবে। এসইও কি, অন পেজ এবং অফ পেজ। তো আমরা অন পেজ এসইওটা দেখলাম, আমাদের নেক্সট ক্লাসে অফ পেজ এসইও নিয়ে আলোচনা হবে। তো এটা হচ্ছে কি, আপনি এই কাজগুলো যত ভালোভাবে করতে পারবেন, তত ভালো কি হবে, আপনার প্রোডাক্টের প্রচার হবে। তো বিষয়টি আপনার কাছে এখন একটু জটিল মনে হলেও, আপনি যখন করতে থাকবেন, একটা পেজের জন্য যখন অপটিমাইজ করবেন, তখন জিনিসটা একদমই সহজ হয়ে যাবে। একসময় আপনার কাছে একদম কি আপনি চোখ বন্ধ করে কাজগুলো করতে পারবেন। যে কোনো কাজ যখন আপনি নতুন শুরু করবেন, তখন একটু কঠিন মনে হবে, এটা খুবই স্বাভাবিক। বাট করতে করতে জিনিসটা একদমই আপনার কাছে সহজ মনে হবে। ওকে, তাহলে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব আমাদের অফ পেজ এসইও নিয়ে। ওকে, থ্যাংক ইউ।